তো এখানে আমরা এসে যেটা দেখলাম, সকালবেলা এসে আমরা কিছুক্ষণ সরেজমিনে পরিদর্শন করলাম, এটা হচ্ছে সিভিল ড্রেসে। তো এখানে আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে এখানকার সার্বিক পরিস্থিতিটা কী। তো পরবর্তীতে আমরা যখন হচ্ছে প্রকাশ্যে অভিযানে গেলাম, তো আমরা যে প্রথমে যে ল্যাব টেকনোলজি যারা আছেন ওখানে আমরা যে দেখার চেষ্টা করলাম যে এখানে কী পরিমাণ টেস্ট হচ্ছে। তো আমরা যেটা পেয়েছি হচ্ছে টেস্টের পরিমাণ খুবই কম, যেটা হচ্ছে যে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নর্মালি যতগুলা রোগী সেবা প্রত্যাশী আসার কথা এর চেয়ে অনেক কম পরিমাণে আছে এখানে। 4-5 জন 6 জন বা এরকম করে প্রতিদিন ওনারা প্যাথোলজি থেকে সেবা নিচ্ছে। তো এটা স্বাভাবিকভাবেই হচ্ছে উপজেলার যে জনসংখ্যার অনুপাত এটা অনেক কম। তো সেক্ষেত্রে আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি আসলে ঘটনাগুলো কী ঘটেছে। তো আমরা দেখলাম যে এখানে অনেকের সাথে কথাবার্তা বলে যেটা আমরা বুঝতে পারলাম এখানে অনেক দালালের দৌরাত্ম্য 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এখানে 2 জন মেডিকেল টেকনোলজি যারা আছেন ওনাদের হচ্ছে একজনের স্ত্রীর নামে একটা হাসপাতাল আছে ডায়াগনস্টিক সেন্টার, আরেকজনের হচ্ছে বাবার নামে ডায়াগনস্টিক সেন্টার আছে। তো আমরা ধারণা করতেছি হয়তো এখানে এভাবে রুগী সুপারিশে ওদিকে যাচ্ছে রুগী হাসপাতাল থেকে। তো আমরা ওনাদের বিরুদ্ধে হচ্ছে এই বিষয়টাতে অবহিত করেছি ওনাদের কর্তৃপক্ষকে, ওনাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন এটা আমাদেরকে ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য। তারপরে আমরা গেলাম যে খাবারের পরিস্থিতি, এটা একটা অভিযোগ ছিল খাবারের নিম্নমান এবং পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করা হয় না। আমরা যেটা দেখলাম আজকে যে চার্টে দেওয়ার কথা ছিল আপনার হলো মুরগির মাংস, কিন্তু আমরা পেয়েছি হচ্ছে আজকে মাছ দিয়েছে। তো মাছের পরিমাণটা আমাদের কাছে কম মনে হয়েছে এবং হচ্ছে সেই সাথে সাথে আপনার যে চালের পরিমাণ, যে মোটা চাল দেওয়া হচ্ছে এবং চালের পরিমাণটাও কম। আমরা এই বিষয়ে হ্যাঁ, এবং হচ্ছে যে খাবারের যে চার্ট যেটা এটা সুবিন্যস্ত না। সুবিন্যস্ত এই অর্থে যে আমরা সব জায়গায় দেখেছি যে সকালে যে খাবারের পরিমাণটা থাকবে এটা কি থাকবে, স্পেসিফিক একটা মেনু থাকবে, দুপুরে একটা স্পেসিফিক মেনু থাকবে এবং হচ্ছে রাতের বেলা একটা স্পেসিফিক মেনু থাকবে। তো এখানে কম্পাইল করে একটা বিষয় বলা আছে, কিন্তু কোন বেলাতে কী পরিমাণ কোন বেলাতে কী আইটেম খাবার দেওয়া হবে ওইটা স্পেসিফিকলি বলা নাই। আমরা এই বিষয়টা নিয়ে হচ্ছে ওনাদেরকে বলেছি এবং ঠিকাদার যেটা আজকে যেটা আমরা দেখলাম যে এখানে দেওয়ার কথা ছিল হচ্ছে মুরগির মাংস, দিয়েছে হচ্ছে মাছ। এই জন্য আমরা বলেছি ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অথরিটিকে বলেছি। এবং এখানে যে সুপারভাইজার আছেন খাবারের যে তদারকি করেন ওনাকে হচ্ছে শোকজ করার জন্য বলেছি যে হচ্ছে উনি কেন হচ্ছে সুপারভাইজ করেন না, যেখানে মুরগির মাংস দেওয়ার কথা ছিল সেখানে কেন হচ্ছে মাছ দেওয়া হলো আজকে, এবং পরিমাণটা আমাদের কাছে কম মনে হয়েছে। তো এর বাইরে হলো আমাদের হ্যাঁ, আমরা শেষে এখন আমরা স্টোরটা দেখেছি। তো স্টোরে যেটা আমরা দেখেছি যে স্টোরে ওভারঅল হচ্ছে ঠিক আছে, কিন্তু উনি স্টোরটা আপডেট রাখেন নাই। ওনার হচ্ছে অনেকগুলা ডকুমেন্টস এদিক সেদিক আছে, এগুলো মিলে হচ্ছে আমরা মানে ফাইনালি হচ্ছে একটা সংখ্যা পেয়েছি। তো সংখ্যাটা হচ্ছে ঠিক আছে, কিন্তু উনি যেহেতু রেগুলার স্টকটা আপডেট করতেছে না, ওনার দায়িত্ব হচ্ছে এটা। তো সেক্ষেত্রে উনি এখানে স্টক আপডেট না করে উনি কী কাজ করেন আসলে, যে ওনার যেটা ওনার যে দায়িত্ব এই অর্পিত দায়িত্ব পালন না করে দেখা যাচ্ছে যে হয়তো অন্য কিছুতে ব্যস্ত, নাহলে তো উনি ওনার কাজটা করতেন। তো সেই হিসেবে এটা কেন স্টোর রেগুলার আপডেট করা হয় না এই বিষয়টা হচ্ছে ওনার অথরিটিকে আমরা বলেছি যে এটা হচ্ছে খতিয়ে দেখে ওনার বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য, এটাই। আচ্ছা, যে টেকনোলজিস্টের তাদের যে ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক রয়েছে এদের ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা এদের নাম কি এটা একটা আমি বলি যে ওই দুইজন টেকনোলজিস্ট আসেন তাদের বিরুদ্ধে আমরা সিভিল সার্জনের স্যারের সাথে অলরেডি কথা বলেছি। সিভিল সার্জন স্যার তাদের ব্যাপারে আমাদের এই উপজেলা স্বাস্থ্য অফিসারের সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং যেহেতু ওনারা এখানে ডায়াগনস্টিক সেন্টার দিয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে যেটা সুপারিশ আছে তাদেরকে এইখান থেকে বদলি করে দিলে হয়তো এইটা তারা এই ব্যবসা কার্যক্রম তারা চালাইতে পারে না এবং এই সিন্ডিকেট তারা ভাঙবে। আমরা এইটা আমাদের সুপারিশ থাকবে হচ্ছে যাতে ওনাদের এই এলাকা থেকে সরাই দেওয়া হয়, এরকম একটা সুপারিশ। এর আগেও তারা বদলি হয়েছে, এখনো তারা বলমান জয়েনই করে না। এইটার আমরা এখন আপাতত বলতে পারতেছি না। সেটা হচ্ছে আমরা সুপারিশ করার পরে এই আলোকে কি ব্যবস্থা নিয়েছেন ওরা আমরা এটা দেখবো, আমরা এটা আপডেট রাখবো। আচ্ছা, ঠিক আছে।